আওয়ামী লীগ ব্যাক করবে না, আওয়ামী লীগকে আমরা ব্যাক করতে দিব না, এটা আমরা ঠিক আছে। আওয়ামী লীগ আসলে আপনারও রক্ষা নাই, ওনারও রক্ষা নাই, আমারও রক্ষা নাই। সরকারের বিরোধী দলে যারা তাকে বক্তৃতা যখন দেয় আমরা 36 দিনে শেষ করি, যেটা 6 দিনে করবো, এটা হলো পলিটিক্যাল ডায়লগ। এর মানে যে কাইলি সরকারকে ফেলে দিবে এটা তো না, কিন্তু প্রতিবাদ তো করতে হবে। এই জন্য ভুল বোঝাবুঝির দরকার নেই। ইসলামী ব্যাংকটা জনগণের ব্যাংক। হ্যাঁ, এই জনগণ সব জামাত হইতে পারে, 100% জামাত হইতে পারে, তারপর তারা দেশের জনগণ। তারা যদি আন্ডিও নিয়োগ না হয়, তারা যদি আন্ডিও কোনো গ্রাহক না হয়, তাদেরকে কেউ তো বিনা পয়সা গ্রাহক বানিয়ে দেন না, বানাই দিছে তুমি জামাতের লোক ধরো, তুমি 500 টাকা দিয়ে দেখাও তোমার 5000 টাকা, এরকম বলবে? তার মানে যদি প্রপারলি গ্রাহক জামাতের লোক বেশি হয়, কর্মকর্তা কর্মচারী বেশি হয়, বোর্ড অফ ডাইরেক্টরসের যদি বেশি হয়, সেটা একটা টু দি প্রসেস হয়েছে। প্রসেস যদি মনে করেন ভুল, আপনারা এখনও সেগুলো ঠিক করেন, প্রসেসটা ঠিক করেন। বাংলাদেশ ব্যাংকে বলেন তুমি এভাবে করো, আর যেন ভাই আগেরটা আগে শেষ, যা হয়েছে হয়েছে, তুমি নতুন করে এখন ব্যাংকটা এভাবে চালাও, কারো কিছু বলার থাকবে না। কিন্তু আপনি হঠাৎ করে কথা নেই বার্তা নেই, সে রাস্তায় একটা চেয়ারম্যান দায়িত্ব পালন করে সরাই দিলেন, কারণও বললেন না, একটা এমডি দায়িত্ব সরাই দিলেন, গ্রাহকরা ভুল বুঝলো, আরে বাবা তাহলে তো ওই দস্যুর লোক চলে আসছে, তার মানে তো আমাদের সব খাইয়ে ফেলাইবে। এই জন্য তার আমানত রক্ষা সে রাস্তায় নেমেছে, অধিকার রক্ষা। এখানে আপনি জামাতের কেন ব্লেম করেন? আপনি তো বলতেছেন 80% লোক জামাতের, জামাতের লোক গ্রাহক যদি হয় বেশি তো হতে পারে, 100% হতে পারে। এখন জামাতের লোক হওয়ার কারণে গ্রাহক হিসেবে তার অধিকার সে ছেড়ে দিবে? গ্রাহকের অধিকার 100% গ্রাহক বুঝে নিবে। হ্যাঁ, বুঝে নিবে। সেজন্য এখন সে আস্থা রাখতে পারতেছে না, আপনাদের নিয়োগে তারা আস্থা রাখতে পারতেছে না। আপনারা এটা বোঝার চেষ্টা করুন। না পারলে আপনারা গায়ের জোরে কি না পারলে অবশ্যই আপনারা যদি আপনারা ব্যবস্থা নেন, ব্যবস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব, অনেক ত্যাগের বিনিময়ে এবং অনেক রেমিটেন্স এই ব্যাংকে দেশে আনে এবং এখানে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে, সেই লোক সবই যদি জামাতের হয়, এই দেশেরই লোক তারা, এদেশের লোক যদি উপকার পেয়ে থাকে, গভর্নমেন্টের তো এখানে কোনো ক্ষতি নেই। গভর্নমেন্ট আর 2টা ব্যাংক করুক, বিএমপি আরও 3টা ব্যাংক করুক, অথবা বিএমপির নামেই না করুক, কোনো অসুবিধা তো নাই। যে ব্যাংকটা সচ্ছল আছে, ভালোভাবে চলছে, এই ব্যাংকটাকে যেন কোনোভাবে দেউলিয়া বানানোর, গ্রাহকরা যেন তাদের আস্থা হারিয়ে টাকা উঠায় না নেয়, আমরা তো চাই না রেমিটেন্সের কোনো ক্ষতি যেন না হয়। সরকার যে তাকে অনেক ঠান্ডা মাথায় চলতে হয়, আপনারা সেটা করছেন না। আপনারা এখানে কিছুটা পরিস্থিতির গভীরে না গিয়ে খুব হালকাভাবে জিনিসটা নিচ্ছেন। এত লোকের ব্যাংকে এইভাবে আপনারা মানে যদি চান এটাকে আনডিউ, এটাকে যদি আনডিউ প্রসেসের মাধ্যমে আপনারা যদি এটা করেন, টাকা মেরে দেওয়ার কথা বলতেছেন না, আপনি বলতেছেন না, কিন্তু আপনার উপরে মানুষ বিশ্বাস রাখতেছে না। কথা তো এটা, কালকে তো কমার্স মিনিস্টার বলে, আপনার ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে আমাদের উপরে আস্থা রাখেন, জনগণ তো সে আস্থা রাখতেছে না। রাখেন না, আপনি বললেই তো আস্থা রাখবে না, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি ব্যাংকে আগের জায়গায় নিয়ে আসেন, যে চেয়ারম্যান ছিল, যে এমডি ছিল, তাদের বহাল করেন। বাংলাদেশ ব্যাংকে বলেন তদন্ত করতে, তদন্ত করে যদি এই এমডি এই চেয়ারম্যান কোনো অকারেন্সের সাথে জড়িত থাকে, আমরা চাই পানিশমেন্ট। হাবিব ভাই, আপনার সরকারকে পৌঁছান, আপনি বলেন এই চেয়ারম্যান এমডি যে অবস্থা স্থিতাবস্থা রেখে অডিট করেন, অডিট করে যদি এই চেয়ারম্যান এমডির কোনো ফল্ট পান কিংবা তারও আগের কোনো ফল্ট থাকে, টোটাল ফল্ট নিয়ে আপনারা পানিশমেন্টে যান। আমরা চাই বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকে ঢুকে যারা কোনো অন্যায় করেছে তাদের শাস্তিও আমরা চাই, আপনারা সেটা করেন, আমরা এটার পক্ষে না। কিন্তু আপনারা গায়ের জোরে একটা চেয়ারম্যানকে এমডিকে সরিয়ে দিয়ে আনডেস ক্রিয়েট করে আবার আপনারা বলবেন যে জামাতের ব্যাংক, এটা করে কি বুঝাইতে চান? জামাতের ব্যাংক হোক আর বিএনপির ব্যাংক হোক আর আওয়ামী লীগের ব্যাংক হোক, ব্যাংক যদি দেশের কল্যাণে কাজে লাগে তাহলে এই ব্যাংকে আপনি কেন ক্ষতিগ্রস্ত? সরানো হয়েছে তো এই যে শাসকের আর এর দিয়ে করবেন কেন? যে নিজেই করাপ্টেড, নিজে শাস্তিপ্রাপ্ত, সেটা আমরা করব। আপনাদের হাতে কোনো লোক নাই, আপনারা কি এত দেউলিয়া হয়ে গেছে? কথা বলেন, আমাদের যদি আমাদের হাতে লোক থাকতে হবে, এতই আস্থা হারিয়ে ফেলেছে দেশের নাগরিকদের উপরে যে ওই চেয়ারম্যানকে বহাল করতে এই জায়গাতে একটা দস্যুর নাকি দস্যু, একটা ডাকাতের ডাকাত, তলবি বাহক, আপনি তাকে দিয়ে কেন ডাকাত বললে, আর এটাতে 22,000 কোটি টাকা যে তসরুপ করলো, যে আরডিএস, সেটাও জানেন না। আমরা তো সেটাও চাচ্ছি, আমাদের আমির তো সংসদে তাদের চ্যালেঞ্জ করছেন তো, আমরা তো চ্যালেঞ্জ দিয়েছি, এদেরও পুনর্বল দরকার নেই, ওটা করে 11,000 কোটি টাকা জামাত নিয়েছে, এটা প্রমাণ আনেন। আমরা তো চাচ্ছি জামাতের বিরুদ্ধে অ্যাকশনে যান আপনারা, সেটাই তো। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কি চান? আমরা তো পার্লামেন্টে বলেছি করা হয়েছে, সুতরাং আসলে এগুলো না, এটাও থাকার দরকার নাই। যদি আপনারা সিস্টেমে আসেন, ওটাও রাখতেই হবে। ব্যাংকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগ প্রমাণ করেন, দেন আপনারা কোনো কাজ করেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংককে আপনারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবেন না। দেশের মানুষ কিন্তু এটা অন্যভাবে। আমি ফাইনালি আমার জায়গা থেকে যেটা বলতে চাচ্ছি যে ইসলামী ব্যাংক নিয়ে সরকারের
নিরপেক্ষ একটা তদন্ত করা উচিত। Yes. সরকারের যে বক্তব্য সেটা আসলে তার দলীয় একটা স্ট্যান্ড মনে হচ্ছে। আবার একইভাবে জামাতও কিন্তু তার দলীয় স্ট্যান্ড দেখাচ্ছে। কারণ হচ্ছে যারা আন্দোলন করতেছে তারাও কিন্তু আবার জামাতের কর্মীর বাইরে কেউ না। সেই জায়গা থেকে সরকারও আবার ঠিক আছে, সরকার বলতেছে যে আমাদের উপর ভরসা করতেছেন না আপনারা, কারণ যারা আন্দোলন করতেছে তারাও জামাতের কর্মী। তো বিষয়টা একদম মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দিকে যাচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে সরকারের এখানে আরো দূরদর্শিতামূলক সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি। আর আরেকটা বিষয় বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনারা যেহেতু দুটা বড় দল আছেন, জামাত এবং বিএনপি, আমি ছাত্র জনতার আন্দোলনের সামনে সারি থেকেই ছিলাম, ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছি। ভাই দেখেন, দিন শেষে কিন্তু আওয়ামী লীগ আসলে আপনারও রক্ষা নাই, ওনারও রক্ষা নাই, আমারও রক্ষা নাই। তা আমরা ফ্রম দ্য বিগিনিং, আমাদের গভর্নমেন্ট শুরু মাত্র হলো 2 মাস 3 মাস হলো। তা আমাদের কার্যকলাপ যাতে এমন না হয়, আমাদের রাজনীতি যাতে শুধু দলের স্বার্থে যাতে না হয়। দলের স্বার্থে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগ ব্যাক করবে না, আওয়ামী লীগকে আমরা ব্যাক করতে দিব না, এটা আমরা ঠিক আছে। কিন্তু আমাদের কার্যকলাপ জনগণ যাতে ডাইভার্ট না হয়ে যায়। জনগণ কিন্তু বিরক্ত হচ্ছে, আর দেখতেছে যে বিএনপিও আওয়ামী লীগের মতো করতেছে, জামাতও আওয়ামী লীগের মতো করতেছে। এই কথাগুলো যাতে না আসে। দলীয়করণের বিষয়ে আমরা আগে শুধু আওয়ামী লীগের বিষয়ে কথা বলছি, এখন সামনে যাতে দলীয়করণ বিষয়টা বিএনপিও যাতে না করে, জামাতও যাতে না করে, কোনো প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের যাতে না হয়। যে প্রতিষ্ঠান জনগণের বলবো, কিন্তু আমরা সেখানে ভিতরে থাকবো, আমরা রাজনৈতিক দল থাকবে, এরকম কোনো অস্পষ্ট কিছু যাতে না থাকে। সেই জায়গাটায় আমি আহ্বান করব, সবকিছু জনগণের কাছে স্পষ্ট রাখুন। আপনারা রাতে বলবেন যে এটা আমাদের, দিনে বলবেন যে আমাদের না। এই রাজনীতি আওয়ামী লীগ করছে, এই রাজনীতি যাতে বিএনপিও না করে, জামাতও না করে। সেই জায়গাটায় আমি মনে করি আমার আহ্বান থাকবে। আর বিএনপি প্রতিনিধি ভাই আছেন, হাবিব ভাই অনেক সিনিয়র মানুষ, ভাই জুলাই গণ অভ্যুত্থানকে আন্ডার রেটেড করার কিছু নেই বা এইটাকে ক্রেডিট নেওয়ার কিছু নেই, কিন্তু এটাকে মানে আপনি অসম্মান করবেন, এটাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন, এরকম কথাবার্তা না না আমরা কারো থেকে আশা করি করি না। তো আমরা কেন করব? আমাদের তো কর্মী ওখানে শহীদ হয়েছে না। গণভোটের বিষয়টা আমাদের তো সবচেয়ে বেশি কর্মী, গণভোটের বিষয়টা সরকার তার লিস্টের কর্মী আমাদের শহীদ হয়েছে, আহত হয়েছে। যে গণভোটে সবাই আমরা জেলে গেছি। হাত দেওয়ার পরে বিএনপিও হাত দিছে, আমরাও হাত দিছি, আপনিই বলছেন যে আওয়ামী লীগ না দিছে। গণভোটের বিষয়ে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আপনি আলোচনা করেন না সংসদে। যে ওই সময় তো আমরা দেখেছি যখন এই কমিশন নিয়ে আলোচনা হয়েছিল, তো সেই বিষয়গুলো আমরা আলাপ করি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে মানে একে অপরের রাজনীতি করতে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানকে মাইনাস করার মতো কিছু যাতে আমরা না দেখাই, যাতে আপনাদের কারণে যেন আর কোনো ফ্যাসিজমের কারো কথায় বোঝা যায় যে ইসলামী ব্যাংকলাররা ডাইকা আপনার দলভিত্তিক দিয়ে দিবে, নিয়োগ দিয়ে দিবে। মানে ইসলামী ব্যাংককে যে ব্যাংকই হোক, তার যে নিয়োগ প্রসেস আছে এটাতে ভুল থাকলে ওখানে হিট করতে হবে। এর বাইরে আপনি রাস্তায় এসে অন্যের সাথে তুলনা করলে একটা জিনিস ইসলামী ব্যাংকের তার প্রসেসে চলছে, প্রসেসে ভুল থাকলে সরকার ঠিক করুক। কনসার্নটা কিন্তু ব্যাংক নিয়ে। হাবিব ভাই, এটি যদি এমন কোনো পলিটিক্যাল একটা ইনস্টিটিউশন হতো বা অন্য কিছু হতো তাহলে একটা বিষয় ছিল। তো ডেকে দলীয়ভাবে ব্যাংকটা যে কারোই হোক, বাংলাদেশের ব্যাংক এটা, এবং বাংলাদেশের অর্থনীতিতে যদি কোনো কন্ট্রিবিউশন রেখে থাকে এই ব্যাংক, যে কারোই হোক, কোনোভাবে আমরা চাই না এই ব্যাংক শেষ হয়ে যাক। আমরা কেউই চাই না। এটা উচিত না, এটা সবার জন্য এটা দেশের বড় একটা খারাপ হয়ে আসবে, খুবই খারাপ। এটা আমরা কারো ষড়যন্ত্রে যেন সরকার তো আরো চাবে না। কিন্তু সরকারের এই জায়গাতে একটু সেটাই যায়, কারণ কোনো দুর্নীতিগ্রস্ত কাউকে নিয়োগ দেওয়া মানে হলো সরকার চায়, এটাই আপাত দৃষ্টি বোঝা যায়। দেওয়া উচিত না, সেটাই। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবার অন্য সময় আমরা অন্য কোনো অতিথি নিয়ে আপনার সামনে হাজির হবো। এ পর্যন্ত থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।